হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আগের ভিডিওতে বলা মতো আজকে আমরা যাচ্ছি পাড়া থেকে সবাই মিলে পিকনিকে। আমাদের পাড়ার এই পিকনিকটা কিন্তু এবারে নতুন না, এটা 7 থেকে 8 বছর পুরনো। প্রথম যখন পিকনিকটা শুরু হয়েছিল তখন প্রত্যেক বছর ওই স্নানঘাটেই যাওয়া হতো, তবে এখন 2-3 বছর হলো অল্টারনেট করে নতুন নতুন জায়গায় যাওয়া হয়। তবে লোকেশনগুলো খুবই কাছাকাছি রাখা হয় যাতে সবাই নিজেদের মতো যেতে পারে। হ্যাঁ, হয়তো একবারে একটা বাস ভাড়া করলে খুব সুন্দর করে সবাই মিলে একসাথে মজা করতে করতে যাওয়া হয়, তবে সেটা এখন করা হয় না। কারণ কি, আগে যখন বাস ভাড়া করে যাওয়া হতো লোকেশনগুলো যেহেতু কাছে ছিল, সবাই কিন্তু নিজেদের মতো একা একাই চলে যেত। এই দেখো, এত কথা বলতে বলতে আমাদের কিন্তু পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। আর আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, অবশ্যই বলবো। তার আগে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পিকনিকের মেন গেস্টদের। এই জায়গাটা চারদিকে এত সুন্দর গোলাপের বাগান দিয়ে ভর্তি যে সব ঠাকুরগুলোকে সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। আর বেশি সাসপেন্স রাখবো না, তো আজকে আমরা এসেছি আমাদের বকরি বাড়ির রাজবাড়িতে। জায়গাটা যেহেতু খুব একটা জনপ্রিয় না, তো ভিড়ভাট্টাটাও একদমই নেই। ভীষণ শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ, আর অবভিয়াসলি রাজবাড়ি তো সুন্দর একটা রাজবাড়ির ভাইব তো থাকবেই। বলো, তেমন আহামরি কিছু না থাকলেও এই জায়গার স্নিগ্ধতাটা আমাকে সুন্দর মুগ্ধ করেছিল। আর ওই যে বলেছিলাম, রাজবাড়ির চতুর্দিকে আমাদের ফুলের রানীর অবস্থান রয়েছে। আর আমি ফুলটিকে এতটা ভালোবাসি যে সেই ভালোবাসার আর কোনো ভাষা হয় না। আর সেই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমি কি কাণ্ড করেছি দেখো। ওইখানে সাইনবোর্ডে বড় বড় করে লেখা ছিল যে গাছ থেকে যেন কোনো ফুল ছেঁড়া না। সেই জন্য ওইখানে যে পুজো করে ফুলগুলো ফেলা থাকে, সেইখান থেকে এত সুন্দর একটা গোলাপ দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, চট করে তুলে নিয়েছি ফুলটা। আর এই ফুল দিয়ে যে আমি ঠিক কতগুলো ছবি তুলেছি তার নেই কোনো হিসেব। এই বকরিবাড়ি রাজবাড়িতে যে আজ আমার প্রথম দিন তা কিন্তু একদমই না। আজ থেকে ঠিক 7 বছর আগে যখন ক্লাস 8-এ পড়তাম আমি, মানে ওই 2018-এ, তখন এসেছিলাম স্কুল থেকে যোগার জন্য। হ্যাঁ জানি, আমাকে দেখে মনে হয় না আমি যোগা করি, বাট করতাম ঠিক সেই সময়, পাস্ট টেন্স। সে যাই হোক, এত ফুলেদের রানীর মাঝখানে দেখতে পেয়েছিলাম এই গাছটা। এটা কি গাছ তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো। আমি তো সবার কাছে জিজ্ঞাসা করে উদ্ধার করতে পারিনি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এর ভেতরে এত সুন্দর একটা বসার জায়গা আছে, যে এখানে রানীমা কিছু বছর আগে, মানে ওই ঠিক 7 বছর আগে বসে থাকতো। এই কথাটা যখন আমি এদেরকে বলেছি, কেউ নাকি বিশ্বাসই করতে চাইছে না যে আমি এই রাজবাড়ির রানীকে দেখেছি। তবে আমার এটা জানা নেই যে তিনি ওই রাজবাড়ির রানী ছিলেন নাকি রানীর মেয়ে অথবা নাতনি ছিলেন। তবে যাকে রানী বলে পরিচয় পেয়েছি তাকেই রানী বলে জানি। সে যাই হোক, এরপরে চলে গেছিলাম ওই রাজবাড়ির পেছনে একটা খুব সুন্দর জায়গা, এটাই নাকি মেইন রাজবাড়ি বলে। যেহেতু এই জায়গাটা ভীষণ পুরনো, তো সেই জন্য এই জায়গাটা খুব একটা মানুষজনকে ঢুকতে দেওয়া হয় না বা আসতে দেওয়া হয় না, কারণ কি যে কোনো মুহূর্তে এটা ভেঙে যেতে পারে। তারপর আবার আমরা ওইখান থেকে ভিতরে চলে এসেছিলাম, আর এইদিকে আমাদের ভোগের রান্নাবাড়িগুলো হচ্ছিল। তবে জানি না কেন প্রত্যেক বছরের তুলনায় আমাদের এবছরে কিন্তু পিকনিকের সদস্য সংখ্যা একদমই কম ছিল। আর যাই হোক, এরপরে যেহেতু